যুবক আমার পর্দানি সিংমা বোনটা, আল্লাহর নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা কেমন জিনিস তোমাদেরকে সর্বশেষ বলে দে। আল্লাহর হাবিব সরকার মদিনা বিশ্ববিখ্যাত কিতাব নাম হচ্ছে রিয়াদুস সালিহিন লিখেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি একদিন কাবার পাশে বসা, হঠাৎ করে আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আমি হঠাৎ করে দেখলাম যুবকটা 7টা চক্কর দিয়ে তার মাকে ঘরের মধ্যে রেখে আমার কাছে এসে বলল, সাহাবী, এই যে আমার মাকে এতক্ষণ কাঁধের মধ্যে করে নিয়ে আমি কাবার চারপাশে 7টা চক্কর দিলাম, কেমন লাগলো? ওই সাহাবী বলে, আমার জিন্দেগিতে এমন দেখি নাই, একটা বারের জন্য তোমার মাকে তুমি কাঁধ থেকে না নামিয়ে কাঁধের মধ্যে করে 7টা চক্কর দিয়েছ, বড্ড সুন্দর লেগেছে, আমার চোখ শীতল হয়েছে। ওই যুবক বলে, সাহাবী, আপনি কি মনে করেছেন মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু 7টা চক্কর দিয়েছি? আরে না না, আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গতকালকে সাফা মারওয়া আমি 7 বার দৌড়াদৌড়ি করেছি, একটা বারের জন্য কাঁধ থেকে নামাই নাই। মাকে কাঁধের মধ্যে করে গোটা আরাফার ময়দানটা দৌড়িয়েছি, একটা বারের জন্য মাকে কাঁধ থেকে নামাই নাই। সাফা মারওয়ার মধ্যে শেষ করে মিনায় মুজদালিফায় গিয়েছি, মাকে কাঁধের মধ্যে করে একটা বার কাঁধ থেকে নামিয়ে নাই। সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে, সত্যিই বলেছেন। সাহাবী যখন হু হু করে কাঁদতে শুরু করলো, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছ, এমন কথা জিন্দেগিতে কারো থেকে শুনিয়ে নেই, তোমার তকদিরটা অনেক সুস্বর্ণ হয়ে গেছে। ওই যুবক বলে, সাহাবী, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু একবার হজ করেছি? আরে না না, আল্লাহর কসম করে বলে, আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরের 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতেই দেই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাহাবী ঝরঝর করে কাঁদতে শুরু করলো। হঠাৎ করে যুবক বলে, সাহাবী, কষ্ট নেবেন না, এবারে ছোট্ট একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন? এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরের 40টা হজ আদায় করলাম, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দিলাম না, আমার পরিশ্রম, আমার ঘাম, আমার কষ্ট, আমার অর্থ, আমার টাকা পয়সা কোনো কম খরচ হয় নাই। সাহাবী, এবার বলুন তো মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবী চোখগুলো লাল করে ফেললেন, মুখটাকে কালো করে খুব রাগান্বিত হয়ে গেলেন। যুবক বলল, সাহাবী, এতক্ষণ পর্যন্ত ধন্যবাদ দিচ্ছেন, শুকরিয়া আদায় করছেন, এখন কেন চোখটা লাল করছেন? সাহাবী বলেন, মার হকের ব্যাপারে আরেকবার প্রশ্ন করবি, আমি তোমার সামনে থেকে মুখ ফিরে চলে যাব। বলে, কেন কেন, এটা কেমন কথা? 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40টা হক আদায় করেছি, এখনো বুঝি হক আদায় হয় নাই? সাহাবী বলল, আল্লাহ, আল্লাহর কসম করে বলে, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তুমি যখন চাকরি বাকরি শেষ করে অথবা বিদেশ থেকে অনেক দিন পরে তোমার মার সামনে হঠাৎ তুমি এখন যখন একবার আসো, তোমার মা যখন অনেক দিন পরে তোমাকে দেখার সাথে সাথে তোমার মা যখন একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম এখনো পর্যন্ত মার একটা মুস্কি হাসির হক তুমি আদায় করতে পারো না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী হাওমা করে কাঁদতে লাগলো, আল্লাহ, আমার আল্লাহ বলে, হ্যাঁ সেই জন্য তো বলেছি না, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 বার মোহাব্বত নিয়ে আমার সাথে বলুন তো, মা। আর একটু জবান খুলে বলে মা। আর একটু আওয়াজ দিয়ে বলুন না মা। এবার বলুন একবার মোহাব্বত নিয়ে বলে বাবা। আল্লাহ